হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে, যা ফ্রান্সের মিডিয়া উপস্থাপন করেছে। এর সাথে সাথে আমরা এই ভিডিওটির নিচে স্থানীয় নাগরিকরা কী ধরনের মন্তব্য করেছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন, আজ আমরা এসব মন্তব্য বিশ্লেষণ করব বাস্তব ও নিরপেক্ষভাবে, যেন আপনারা স্পষ্টভাবে পুরো প্রেক্ষাপট বুঝতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট $75 বিলিয়ন, যা পাকিস্তানের তুলনায় প্রায় 10 গুণ বেশি। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সামরিক শক্তি হিসেবে র্যাঙ্ক করা হয়েছে, যা তার দক্ষিণ এশীয় প্রতিবেশী পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। এই ব্যবধানটি দুই দেশের সামরিক বাহিনীর প্রতিটি শাখাতেই প্রতিফলিত হয়। ভারতের আছে প্রায় 50 লক্ষ অর্থাৎ 5 মিলিয়ন সেনা, রিজার্ভ সদস্য এবং আধা সামরিক বাহিনীর কর্মী, যেখানে পাকিস্তানে এই সংখ্যা প্রায় 17 লক্ষ অর্থাৎ 1.7 মিলিয়ন। ভারতীয় বিমান বাহিনী বিশ্বের অন্যতম আধুনিক বাহিনী। এটিতে রয়েছে 500রও বেশি যুদ্ধবিমান, যার মধ্যে 36টি রাফায়েল ফ্রান্স থেকে কেনা হয়েছে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের শাসনামলে। 2024 সালের এপ্রিলের শেষ দিকে ভারত ফ্রান্স থেকে ভবিষ্যতে আরও 26টি যুদ্ধবিমান কেনার একটি চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তানের কাছে 300রও বেশি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে রয়েছে আমেরিকান F-16 এবং চীনের তৈরি J-F-17। নৌবাহিনীর দিক থেকেও ভারতের সামরিক শক্তির স্পষ্ট প্রাধান্য রয়েছে। ভারতের আছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ বিমানবাহী জাহাজ, অথচ পাকিস্তানের একটিও নেই। নয়াদিল্লির ভরসা করার মতো 18টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে একটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে ইসলামাবাদের কাছে আছে মাত্র 8টি প্রচলিত সাবমেরিন। ভারতের কাছে পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক ট্যাঙ্ক, 10 গুণ বেশি সামরিক যানবাহন এবং 3 গুণ বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। সবশেষে এই দুই দক্ষিণ এশীয় দেশই পারমাণবিক শক্তিধর। কিছু সামরিক বিশ্লেষকদের মতে ভারতের 180টি ও পাকিস্তানের 170টি পারমাণবিক ওয়ারহেড আছে। সংঘাত চরমে পৌঁছলে একটি ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি করছে। @মনোজ2120 কমেন্টে লিখেছেন, নেপাল থেকে ভারতকে সমর্থন। দীপজ্যোতি দেখা কমেন্টে লিখেছেন, 93,000 আত্মসমর্পণকারী বিশ্ব রেকর্ডধারী সেনাবাহিনী। @স্টার্ক কমেন্টে লিখেছেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী প্রথমে স্কাই নিউজে এবং এখন CNN-তে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন। @xyz ইন্টারনেট কমেন্টে লিখেছেন, ব্রাজিল থেকে ভারতকে সমর্থন। @SDQU3BP কমেন্টে লিখেছেন, জার্মানি থেকে ভারতকে জোরালো সমর্থন।